আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ইলাস্ট্রেটর টুলস পার্ট 2 তে আমরা 8টি টুলস সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে জানব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে জানব, ইলিপস টুল সম্পর্কে জানব, পলিগন স্টার টুল সম্পর্কে জানব এবং একই সাথে আমরা শেয়ার টুল, স্কেল টুল এবং রিশেপ টুল সম্পর্কে বিস্তারিতভাবে জানব এবং সেই সাথে আমরা একটি প্রজেক্ট কমপ্লিট করব। এই পার্ট 1 এবং পার্ট 2 তে যে শেপগুলো আমরা শিখেছি সেই শেপের মাধ্যমে আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে আলোচনা করব। কিন্তু এটা আমরা প্রফেশনাল ভাবে নিয়েছি, শিফট অল্টার প্রেস করে যেন স্কোয়ার ভাবে আমরা এটা নিতে পারি। মূলত এই শেপ দিয়ে অনেক রকমের শেপ তৈরি করা যায়, যেমন ইলিপস টুলও করা যায়। যদি আমরা এটাকে সিলেকশন রেখে ডাইরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট একটু ড্রাগ করে নিচে নিয়ে এসে ইলিপস হয়ে যাবে এবং সামান্য নিয়ে আসলে সেটা কিন্তু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। ইভেন উপরের যে শেপটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলসের সহযোগিতায় করেছি। যদি আমরা পুরো শেপটাকে সিলেক্ট রেখে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দিকে ড্রাগ করি, এরপরে আমরা অল্টার চেপে ধরে যদি এটাকে ইনভার্স করে দেই এবং নিচের দিকে ড্রাগ করলে আমাদের কিন্তু এই শেপটা হয়ে যাবে। আশা করি রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। এরপরে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে জানব। আমরা শিফট অল্টার প্রেস করে স্কোয়ার ভাবে এটাকে নেব প্রফেশনালি। দেন আমরা এই শেপটাকে সিলেকশন রেখে এবং আমরা সামান্য একটু যদি কর্নার করে দেই তাহলে এটা রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হয়। ইভেন আমরা যদি আপনি যতটুকু কর্নার নেবেন, কর্নার অ্যাকশন বার থেকে সেটা আপনি সিলেকশন করলে আপনার শেপটি সেই অনুপাতে রাউন্ডেড হয়ে যাবে, যেটা আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের সহযোগিতায় করে থাকি। উপরে যে শেপটি দেখতে পাচ্ছেন, আমরা এই শেপটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসের সহযোগিতায় এই শেপের মাধ্যমে আমরা করেছি। আমরা উভয় শেপ সম্পূর্ণ শেপটাকে সিলেকশন করে একটু ড্রাগ করে এটাকে অল্টার চেপে ধরে ইনভার্স করে দেব। দেন বামের কর্নারটাকে আমরা উপরের দিকে ড্রাগ করলে আমাদের এই শেপটি হয়ে যাবে। আশা করি আপনারা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে আইডিয়া হয়েছে। এছাড়া আপনি এই শেপ দিয়ে আরো ভিন্নভাবে অনেক শেপ বানাইতে পারবেন। যদি আমি একটি কর্নার সিলেকশন রেখে নিচের দিকে ড্রাগ করি তাহলে এরকম হয়, আর যদি আমি উপরের দিকে ছেড়ে দেই তাহলে আমার আগের শেপে পরিবর্তন হয়। আমাদের পরবর্তী টুল হলো ইলিপস টুল, যেটা মূলত একটি গোলাকার বৃত্ত। আমরা এই টুলটির সহযোগিতায় নতুন নতুন শেপ তৈরি করতে পারবো। আমরা উপরে যে শেপটি দেখতে পাচ্ছি সেটা এই ইলিপস টুলের সহযোগিতায় করা হয়েছে। আমরা ডিরেক্ট সিলেকশনটাকে সিলেকশন রেখে রাইট অ্যাঙ্করটাকে সিলেকশন রেখে নিচের দিকে ড্রাগ করব। দেন আমরা কর্নারটাকে যে হ্যান্ডেলটা আছে সেটাকে আমরা যদি ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টের উপর, তাহলে কিন্তু আমাদের শেপটি হয়ে যাবে। আমাদের পরবর্তী যে শেপ নিয়ে যে টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিগন টুল। এটা মূলত 5-6 কোণ বিশিষ্ট।
এখানে ডানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং মাঝামাঝি আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট আছে। এটা দিয়ে চাইলে আমরা উপরের শেপও করতে পারি। আমরা কার্সারটা নিলে সেখানে প্লাস আইকন মাইনাস আইকন দেখায়, এটা যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের কোণের সংখ্যাটা বাড়বে, উপরের দিকে নিলে কোণের সংখ্যাটা কমে যাবে। আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী শেপ হলো স্টার টুল। যেটা স্টার টুলের মাধ্যমে শেপটি নেওয়া হয়, এটা স্টার টুল শেপ। আমরা এই শেপের মাধ্যমে আমরা উপরের যে শেপটা দেখা যাচ্ছে, যে অবজেক্টটা দেখা যাচ্ছে, আমরা মূলত ওই অবজেক্টটা তৈরি করব। এজন্য প্রথমে আমাদেরকে স্টার টুলের সহযোগিতায় শিফট এবং অল্টার প্রেস করে আমাদেরকে এটা স্কোয়ার ভাবে নিতে হবে। দেন মাউসের কার্সারটা জায়গায় রেখে আমাকে কিবোর্ডের অ্যারো প্রেস করে ডাউন এবং আপার অ্যারো প্রেস করে এটাকে আমার কম বেশি করতে হবে। মূলত এভাবে এই শেপটি করা হয়েছে, যেটা দেখতে অনেকটা সূর্যের মতো। আশা করি এই 5টি টুলস সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে এবং কোন টুলসের কাজ কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের আরো 3টা টুলস নিয়ে আলোচনা করার পরে আমরা একটা প্রজেক্টে যাব। আশা করি তখন এই টুল সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমে আমরা স্কেল টুল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্কেল টুল। মূলত এটা অ্যাঙ্কার পয়েন্টের সঙ্গে কাজ করে থাকে। যে কোনো শেপটাকে সিলেকশন রেখে স্কেল টুলটা ধরলে অটোমেটিক্যালি আপনার অ্যাঙ্কর অ্যাড হয়ে যাবে। আপনি এই শেপটাকে যেদিকে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনার মাউসটাকে ডানে বামে ড্র্যাগ করলে আপনি আপনার মতো শেপ দিতে পারবেন। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনাকে সংযুক্ত করতে হবে। আপনি যদি মাঝামাঝি অ্যাঙ্কর পয়েন্ট সংযুক্ত করেন তাহলে উভয় সাইডে, চতুর্থ সাইডেই একইভাবে সমানভাবে বৃদ্ধি পাবে অথবা কমে যাবে। আর আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টটি কোনো একটি কর্নারে সেট করেন তাহলে শুধুমাত্র ওই কর্নারটাকে স্থির রেখে বাকি কর্নারগুলা শেপটাকে বর্ধিত হবে অথবা কমে যাবে, শেপটি ছোট বড় হবে। এবার আমরা আমাদের পরবর্তী টুল শেয়ার টুল, যেটা খুবই একটা প্রয়োজনীয় একটি টুল, যেটা আমরা বিভিন্ন ডিজাইনে আমাদের প্রয়োজন হয়। এটাও অ্যাঙ্কর পয়েন্টের সাথে কাজ করে। আমরা যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট সেট করি, বাট আমরা শেপের বাম কর্নারে সেট করার পরে আমাদের এই শেপটা আমরা দিয়েছি। এটাতে উপরের এবং নিচের যে শেপের অ্যালাইনমেন্ট এবং এটা সমান্তরাল থাকার জন্য আমরা একটা কর্নারে সেট করেছি। এরপরে আমাদের হচ্ছে রিশেপ টুল। এটার মাধ্যমে আমরা জাস্ট প্রিভিউ এর মাধ্যমে আমাদের শেপটাকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় সেট করছি সেটা বিস্তারিতভাবে আমরা জানতে পারি। ইভেন আপনারা দেখছেন আমি শেপটাকে নিয়ে যদি এখানে জাস্ট বসিয়ে দিই তাহলে আমি বুঝতে পারছি আমার শেপটা কোথায় আমি স্থাপন করছি। যদি এটা আমরা কালারটাকে চেঞ্জ করে দেই অথবা একটা লাল কালার আইডোবরের মাধ্যমে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শেপটা এরকম দাঁড়ায়। অর্থাৎ আপনি এই 3টা টুলসের সহযোগিতায় আপনি ভালোভাবে শেপ আপনার অবজেক্ট তৈরি করতে পারবেন। আশা করি এই কয়েকটি অর্থাৎ প্রায় 8টি টুলস সম্পর্কে আপনাদের বিস্তারিত আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে এবং আপনারা এটা যাতে ভুলে যে না যান সেজন্য আমরা
শেপের মাধ্যমে এবং কিভাবে শেপ তৈরি করতে হয় উদাহরণ সহ আমরা এটা দেখিয়েছি, যেন আপনারা মনে রাখতে পারেন। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। এখন আমরা আমাদের যে প্রজেক্ট আছে, আমরা একটা লেটার হেডের প্রজেক্ট কমপ্লিট করব এবং এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেটা কোন শেপের মাধ্যমে এবং কোন টুলস এর মাধ্যমে করা হয়েছে সেটা আমরা বিস্তারিত জানাবো। তার আগে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। রেক্ট্যাঙ্গেল টুলস এর সহযোগিতায় আমরা একটি শেপ নিয়ে নিব A4 সাইজে। কম বেশ হলে আপনারা কম বেশ করতে পারবেন। মূলত আপনার বাইরের যে অংশটি আমাদের রেখার, এটা হচ্ছে এরিয়া, যেটা প্রিন্টের পরে কেটে ফেলা হয়। আমরা আমাদের ডিজাইন যে শেপগুলো দেখতে পাচ্ছি, এটা মূলত বিভিন্ন শেপের মাধ্যমে করা হয়েছে। প্রথমে এটি করা হয়েছে রেক্ট্যাঙ্গেল টুলের সহযোগিতায়, একটি শেপ নেওয়া হয়েছে। আমরা শেপের কালার আইড্রপের মাধ্যমে দিয়ে দিব। দেন এটাকে কপি পেস্ট করে আমরা নিচের যে শেপটা আছে সেটাও আমরা তৈরি করব। উভয় শেপগুলো সিলেকশন করে আমরা ভিতরের দিকে ড্রাগ করে দুইটি শেপকে আমরা সেট করব। আমরা ইচ্ছা করলে এখানে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নিয়ে আমরা উপরে গাইড সেট করতে পারি। এটা মূলত আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন বিস্তারিতভাবে এগুলো করতে পারবেন। আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল টুলের সহযোগিতায় শেপ নিলাম এবং সেটাকে আমরা একটু ছোট করে দেব এবং শেয়ার টুলের সহযোগিতায় আমরা এটা অ্যালাইনমেন্ট ঠিক রেখে একটু বাঁকা করে দেব, যাতে করে আমাদের ওই শেপের মতোই আমরা একটি শেপ তৈরি করতে পারি। মূলত আমরা প্রজেক্টটি খুব ক্লায়েন্টের জন্য কিছু বিষয়টা এমন না, যার কারণে আমরা একটু মাপ এদিক সেদিক হতে পারে, আমরা সেটা মাপ দিচ্ছি না বা একটা সময় আমরা বেশি লাগাচ্ছি না। এবং এটাকে অল্টার চেপে ধরে আমরা একটা কপি নিব এবং এটাকে অ্যালাইন করে দেব, যেন দুইটির উপরে এবং নিচের অ্যালাইনটা ঠিক থাকে। এবং এটা আমরা কর্নারটাকে ব্র্যান্ড করে দিব, সামান্য কর্নারটাকে রাউন্ড করে দিব দুইটি। আমরা যদিও মাপ নিয়ে করিনি, আমার চোখের দেখায় এটা করেছি, বাট যখন আমরা করবো কর্নারটাকে ফিক্স রেখে একই কর্নার একই মাপে এটা আমরা কমপ্লিট করবো। একটু অ্যাডজাস্ট করে নিব। উভয় শেপটাকে কপি পেস্ট করে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব এবং দেন আমরা সমস্ত শেপগুলোকে সিলেকশন করে শেপ বিল্ডার টুলের সহযোগিতায় আমরা বাইরের অংশগুলো কেটে দিব এবং আমাদের শেপগুলোকে অ্যাডজাস্ট করে নিব, অপটিমাইজ করে নিব। আমরা কালারটাকে পিক করে নিব। এরপরে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল টুলের
রেক্ট্যাঙ্গেল শেপ নিব এবং যেটাকে অ্যালাইন করে দেব, রাইট অ্যালাইন, এবং এটাকে আমরা শেপ থেকে একটি ডার্ক কালার নিব। দেন কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আমরা পিছনে শেপের পিছনে দেব, অথবা আপনারা সেন্ড টু ব্যাক করে করতে পারেন। এবং আমরা এই শেপটাকে কপি নিয়ে আমাদের লেফট শেপের লেফট অ্যালাইন করে দেব, এবং এখান থেকে আমরা কালারটাকে নিয়ে এই কালারের যে ডার্ক আছে সেটা আমরা দিয়ে দেব। আমরা গাইডটাকে হাইড রেখেছি আমাদের শেপটা দেখার জন্য, ইচ্ছা করলে আপনারা হাইডও রেখে কাজ করতে পারেন, অথবা আপনারা গাইড রেখেও আপনারা কাজ করতে পারেন। মূলত যখন আপনারা ক্লায়েন্টের প্রজেক্ট ভিত্তিক কাজ করবেন তখন অবশ্যই এটা সম্পূর্ণ মাপ দিয়ে করতে হবে। আমরা এখন কোম্পানির যে লগো দেখানো হয়েছে, কোম্পানি নেম, এবং এটা আমরা মেক করব। মূলত এটা এল লেটার দ্বারা করা হয়েছে। আমরা একটি লেটার নিব এল, এবং এটার একটি বোল্ড করে নিব এবং একটু বড় করে নিব। দেন আমরা লাইন সেগমেন্ট টুলের সহযোগিতায় একটি শেপ তৈরি করব। আমরা উইড টুল দিয়ে এটাকে উভয় দিকে প্রশস্ত করে দেব। আমাদের এখানে আছে, আমরা 1 পিটি নিব, এরপরে উইড টুল দিয়ে আমরা এটাকে উভয় পাশে প্রস্থ করে দেব শেপটি। দেন এটা সিলেকশন টুলের মাধ্যমে আমরা এল এর সাথে আমরা নিচের দিকে অ্যালাইন করে নিব। আমাদের শেপটি বেশি প্রশস্ত হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দেব এবং উভয় শেপকে সিলেকশন রেখে আমরা এটাকে এক্সপান্ড করে দেব। অর্থাৎ আমাদের যে অবজেক্টটা স্টক কালারের ছিল বা স্টক ছিল সেটাকে আমরা শেপে কনভার্ট করে দিলাম। দেন উভয়কে শেপকে সিলেকশন রেখে এটা আমরা শেপ বিল্ডার দিয়ে একটা শেপে কনভার্ট করে নেব। এবং আমরা এর যে ব্র্যান্ড কালার সেটা আমরা দিয়ে দেব। আমরা যদি এখন সম্পূর্ণ প্রজেক্টের যে টেক্সটগুলো আছে লিখি তাহলে আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন। আমি বিশ্বাস করি সবাই এটা আপনারা পারবেন। আপনারা টেক্সট যে টুলস আছে সেটা দিয়ে অবশ্যই আপনারা এটা করতে পারবেন। আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি প্রজেক্টের যে টেক্সটগুলো আছে সেগুলো বসিয়ে দেবো কপি পেস্ট করে। আশা করি এটা আপনারা পারবেন। আমি অল্টার চেপে ধরে এবং এটাকে সেন্ড টু ফন্ট করে পেস্ট করে দিলাম। একটু অপটিমাইজ করে নিব। ডানে বামে এবং আমাদের লগোটাকে নিয়ে এটা আমরা অপটিমাইজ করে দিব। আমাদের যে টেক্সট আছে সম্পূর্ণ এগুলো আমরা ধাপে ধাপে এখানে বসিয়ে দিব। বডি শেপ যেটা বডি টেক্সট যেটা সেটাও আমরা বসিয়ে দেব বডিতে।
আমরা সমস্ত টেক্সটগুলোকে অল্টার চেপে ধরে কপি করে দিলাম এবং সেগুলোকে যদি শেপের ব্যাক মোডে থাকে তাহলে আমরা সেভ টু ফ্রন্ট করে সেটাকে সামনে পেস্ট করে দিব। সমস্ত শেপগুলোকে আমরা সিলেক্ট করে আমরা সবগুলোকে লক করে দেব, শুধুমাত্র যে শেপটি আমরা কপি করব সেই শেপ ছাড়া। কারণ আমরা নিচে যে শেপটি দেখতে পাচ্ছি, নতুন করে যে শেপটি তৈরি করে আমাদের সময় সাপেক্ষ বিষয়, আমরা জাস্ট এটাকে কপি করে পেস্ট করে এটাকে আমরা শেপগুলোকে সিলেক্ট রেখে অল্টার চেপে ধরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব নিচে, অ্যালাইন করে দিব। এবং ট্রান্সফরমেশন দিয়ে এটা আমরা রিফ্লেক্ট করে দেব ভার্টিক্যালি, যাতে করে আমাদের শেপটাও ঠিক থাকে এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রি হয়ে যায়। মোটামুটি এই হলো আমাদের শেপ, এই হলো আমাদের প্রজেক্ট, যেটা আমরা একটি প্রজেক্টকে কপি করে আমরা একটি নতুন প্রজেক্ট তৈরি করেছি এবং সেখানে বিভিন্ন টুলের সহযোগিতা আমরা করেছি। আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেখানে আমাদের কারেকশন থাকবে সেটা আমরা কারেকশন করে নেব। আমরা জুম করে দেখে নেব আমাদের কোথায় কারেকশন আছে। যেমন আমাদের এখানে একটু শেপটির বাইরে আছে, সেটা আমরা শেপ বিল্ডার দিয়ে কেটে দিব। আমাদের আর কোনো কানেকশন নেই। আশা করি এই প্রজেক্ট সম্পর্কে এবং যে 8টি টুলস আপনাদেরকে দেখালাম সে বিষয়ে আপনাদের বিস্তারিত ধারণা হয়েছে এবং আমি বিভিন্ন উদাহরণ এবং শেপের নতুন স্ট্রাকচার কাঠামো দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, যাতে করে আপনারা ভুলে না যান এবং যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক সহযোগিতা করবে, উপকারে আসবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন যেন আমরা অনুপ্রেরণা পাই, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।